এই দুই বন্ধু পাহাড় পর্বত পেরিয়ে যেতে থাকে এক নতুন জায়গার সন্ধানে। কিন্তু তারা হঠাৎ থেমে যায়, কারণ তাদের সামনে ছিল এক বিশাল গিরিখাত, যার ওই পারে যাওয়ার কোনো রাস্তা ছিল না। দুইজন অনেক চিন্তায় পড়ে যায়, আর এমন সময় তাদের মাথার উপর দিয়ে কতগুলো পাখি উড়ে যায়, যেগুলোকে দেখে তাদের মাথায় দারুণ একটি পরিকল্পনা আসে। তারা ভাবে একটি ব্রিজ বানানোর। যেমনি ভাবা অমনি কাজ, তারা কাঠ ও রশি দিয়ে ব্রিজ তৈরি করতে শুরু করে। আর তাদের পিছনেই ছিল একটি উইন্ড মিল, যেখান থেকে একটি মেয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা ব্রিজটি মজবুত করার জন্য বনের ভেতরে চলে যায় কাঠ সংগ্রহ করতে, যেখান থেকে তারা বিশাল বিশাল গাছ এনে গিরিখাতের পাশেই জড়ো করে। একসময় তারা ব্রিজের কাজ অর্ধেক সম্পূর্ণ করে ফেলে, যা দেখে উইন্ডমিলের সেই মেয়েটি সহ সবাই খুশি হয়। একসময় কঠোর পরিশ্রমের পর তারা ব্রিজটি তৈরি করে ফেলে। ঠিক ওই সময় তারা দেখতে পায় আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় এবং সাথে শুরু হয় বজ্রপাত। মেয়েটি দেখতে পায় যে গাছের সাথে ছেলেগুলো তাদের ব্রিজের রশি বেঁধেছিল, ঝড়ের কারণে সেটি উপড়ে পড়ে যাচ্ছে। এটা দেখে মেয়েটি গাছটিকে বাঁচানোর জন্য ছুটে যায়, যা দেখে উইন্ডমিলের সকলেই ছেলেগুলোকে সাহায্য করতে এগিয়ে আসে। তারা দুইজন ব্রিজের উপর দিয়ে দৌড়াতে শুরু করে। ঝড়ের সাথে বজ্রপাত হওয়ার কারণে ব্রিজে আগুন লেগে যায়, কিন্তু তবুও তারা থেমে থাকে না। দৌড়াতে দৌড়াতে তারা ব্রিজটির শেষ প্রান্তে চলে আসে। তাদের মধ্যে একজন ব্রিজ থেকে লাফ দিয়ে অপর প্রান্তে চলে গেলেও অন্য বন্ধু লাফ দেওয়ার আগে ব্রিজটির কিছুটা অংশ ভেঙে যায়, যার কারণে সে কোনোভাবেই পাহাড়ে পৌঁছাতে পারে না। সে যখন বুঝতে পারে আর কোনোভাবে অপর পাশে যাওয়া সম্ভব নয়, তখন তার হাতে থাকা আতশবাজির বন্দুকটি বের করে উপরের দিকে গুলি করে। ঠিক তখনই ব্রিজটি ভেঙে ছেলেটি নিচে পড়ে যায়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা তার বন্ধু অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু যে সময়ে আতশবাজিটি আকাশে ফেটে যায়, অপর পাশে থাকা উইন্ডমিলের সেই লোকগুলো বুঝতে পারে ছেলেগুলো তাদের প্রচেষ্টায় সফল হয়েছে। এতে করে তারা ভীষণ আনন্দ পায়। কিন্তু তারা কখনোই এটা জানতে পারবে না যে ওই দুইজনের মধ্যে একজন গিরিখাতে পড়ে মৃত্যুবরণ করেছে।